ওলীদ বিন মুগীরা এক দৌড়ে মায়ের কাছে, জোরে কোন কার কাছে? মায়ের কাছে গিয়ে বলতেছে, মা উতুল্লিম বাদা জালিকা জানিম। মা চুপ করছে, কে রে? এত বছর পরে এই গোপন খবর তো কে দিল? কারণ মা তো জানে মালটা কি। চমকটা বলতেছে, এত বছর পরে এই গোপন খবর তো কে দিল? যে তোকে গোপন খবর দিতে সে সাধারণ মানুষ না রে। ওলীদ বিন মুগীরা কয়, আমি দুই চোখে দেখতে পারি না। তুই দেখবার না পারলে কি হবে রে শয়তান? এই খবর যে দিছে সে সাধারণ মানুষ না। ওলীদ বিন মুগীরা বলে, মা তাহলে আসল খবর কি? মা বলতেছে, আসল খবর হলো আমি যখন যুবতী ছিলাম তোমার বাবা আমাকে রাইখা ব্যবসা করতে গেল। যুবতী বউ ঘরে রাইখা স্বামী ব্যবসা করতে গিয়া ব্যবসায় এত লাভ, লাভের মহব্বতে বউ যে ঘরত আছে এটা মনেই নাই, টাকার ধান্দায়। যুবতী বউ ছুঁয়ে চলে গেছে টাকার ধান্দায়, খালি লাভ আর লাভ, বইয়ের কথার মনে নেই। এখন আপনি বলেন, একটা গানও আছে, একা একা কেন ভালো লাগে না, শোনেন না আপনারা? মুরব্বীরা শোনেন না? এখনকার ছেলেরা এগুলো গান গুটি ভাবি রে, এটা সত্যি গান। একা একা কেন ভালো লাগে না, কোনো কাজে মন যেন বসে না, আমার কি হতে কি হইয়া গেল, আমি নিজেও তো কিছু বুঝি না। ওলীদ বিন মুগীরার মা বলতেছে, তোমার বাবা মাসের পর মাস ব্যবসা করে, বাড়িতে যখন না আসে আমার উড়ু উড়ু মন নিয়ে আমি ঘরের ছাদে গেলাম। ঘরের ছাদে গিয়ে দেখি তোমার বাপের ছোট ভাই আমার ঘর তাওয়াফ করতেছে। জোরে কোন কি করতেছে? তাওয়াফ বোঝেন? যেই ঘরে ভাবি আছে ভাই নাই, ওই ঘরে দেওরার অভাব। ভাবি আছে ভাই নাই, ভাবিরে থইয়া ভাই গেছে মালয়েশিয়ায়। আপনারা বলেন তো, ওই ভাবির কি দেওরার অভাব আছে? ওলীদ বিন মুগীরার মা বলতেছে, তোর বাপের ছোট ভাই আমার ঘরের চারিধার তাওয়াফ করে, বারবার আমার দিকে তাকায়। আমি আস্তে আস্তে ওর প্রেমে পড়ে ঘরের মধ্যে এসে দরজা খুলে দিলাম। দরজা খোলার পরে তোর চাচা আমার সঙ্গে মিলন করলো। ওই মিলনের মাধ্যমে তুই আমার পেটের মধ্যে ঢুকলি, তুই আসলেই যারও তো সন্তান। আবু জেহেল ওলীদ বিন মুগীরার বর্ষা ধরে আছে, মনে আছে না ভুলে গেছেন? বর্ষা ধরে আছে আর ডান হাতে চাদর মারছে টান। যে চাদর টান মারছে সাইতের জন্য তার চোখ হয়ে গেছে বড়। এতক্ষণ কি মনে করে চাদর টান দিয়ে দেখলাম কি? আবু জেহেল বলে, আলী রে, চাদরের মধ্যে ঘুম পাড়তেছিস, তোর নবী গেল কোথায়? হযরত আলী মুস্কি মুস্কি হাসে। মুস্কি মুস্কি হাসার কারণ হলো, তোদের পড়া দিয়া কোনো লাভ। দুই কারণে হাসতেছে। এক নম্বর কারণ হলো আল্লাহর নবী নিরাপদে আছে। এরা নবী মারার জন্য ষড়যন্ত্র করেছিল, কিন্তু আল্লাহ ষড়যন্ত্রের জালকে ভেদ করে কোরআন নামক জিকিরকে দুনিয়াতে জারি রাখার জন্যে আল্লাহর নবীকে গাড়ে সুরের মধ্যে নিয়ে গেছে। আবু জেহেল বলে, আলী রে, বল নবী কোন দিক দিয়ে গেল? আলী বলতেছে, তোমরা চেতন মানুষ আর আমি ঘুমের মানুষ। তোমরা চেতন মানুষ বলতে পারো না নবী কোন দিক দিয়ে গেল, তাহলে আমি ঘুমের মানুষ কেমনে বলবো? এমন কথা হযরত আলী বলেছে। আবু জেহেলের মুকুট পড়ছে ছাই। জোরে কোন কি পড়ছে? ছাই। বোঝেন না? ছাই যদি মুকুট পড়ে তো কেমন লাগে? এমন কথা বলেছে যে তোরা চেতন, নবী কোন দিক দিয়ে গেল তোরাই কবার পারিস না, আমি ঘুমের মানুষ কেমনে বলবো? আবু জেহেলের মুকুট পড়ছে ছাই, চিল্লায় বলতে চ এখন যাই।
এখন যাই, এখন 37 জন নেতাকে নিয়ে আবু জেহেল বলতেছে, আমার মনে হয় মক্কার আশেপাশে কোনো পাহাড়ের গুহার মধ্যে লুকে আছে। আমাদের যত যুবক কেদার বাহিনী সবাইকে বলো, যত পাহাড় আছে প্রত্যেকটা পাহাড়ের গর্তে গর্তে খোঁজ করা লাগবে। পলাতে দিব না, মক্কা থেকে যাইতে দিব না। কোরআন নামক জিকির দুনিয়াতে চালু হোক, এটা কাফেররা চায় না। কোরআনকে দুনিয়াতে নিভাই দিবার চাই। জোরে কোন কথা ঠিক কিনা? ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। 37 জন নেতা যখন রাগ করে নবীকে খোঁজার জন্য রাস্তা নিচ্ছে, এমন সময় হযরত আলী বলছে, এই 37 জন নেতা মানে বুড়া লোক ব্যাখ্যা করে দেখাচ্ছে, মানে নবী যেন আরো একটু দূরে যায়, বুঝেছেন না? মানে আলী চাচ্ছে যে এই নেতা আমার সাথেই থাকে। আবু সুফিয়ান বলে আবু জেহেলকে, নেতা এক্সারসাইজ করেন তো। কি তো আমরা নবী মনে করে বারবার জানলাতে দেখছি, চাদর মুড়ি দিয়ে ঘুম পাড়তেছে, এখনো বের হয়নি। অকাম করলো, এক্সারসাইজ করা হোক তো। আলী বলতে দেখে রে পাগলারা, আল্লাহর নবী যদি আমাকে বলতো, আলী রে আমার বাড়ির চারিধারে 37টা সার পোকা, নেতা না 37টা সার পোকা ডিস্টার্ব করতেছে, তুই একটু সাইজ কর। খালি টিপি দিয়ে মারমরে। 37 জন নেতাকে হযরত আলী ডাকতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার বলেন তো এটা দেহের বলে না ইমানের বলে? আবু জেহেল বলতেছে দরকার নাই, এর সাথে জ্ঞানজাম করা দরকার নাই, কারণ আবু জেহেল জানে এই আলী না, আলী হইল আসাদুল্লাহ। কারণ তিহিমা প্রান্তরে নবী যখন সাহাবীদের নিয়ে ওয়াজ করতেছে, এইরকম আলোচনা করতেছে, এমন সময় আল্লাহ নবীর কাছে ওহী নাজিল হলো। ওহী নাজিল হয়ে নবীকে জানাইল, নবী গো, আপনি যে সাহাবীদের সামনে ওয়াজ করতেছেন, আপনি কি জানেন মক্কার সবচাইতে বড় বীর, তার নাম হলো আমর। জোরে বলেন, বড় বীরের নাম কি? প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায়, 3.5 মজুরের তরবারি নিয়ে যুদ্ধে যায়। সে আমর কাবা ছুঁয়ে শপথ করেছে, যতক্ষণ নবীর মাথা না কাটবে ততক্ষণ দুনিয়ার কোনো পানি পান করবে না, দুনিয়ার কোনো খাদ্য খাবে না। কাবা শরীফ ছুঁয়ে শপথ করেছে। ওগো নবী, আপনাকে মারার জন্য আমর রাস্তা নিয়েছে। নবীর চোখ দেওয়া দর দর করে পানি পড়তেছে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর ওয়াজ করতেছেন হুজুর, কিন্তু হঠাৎ আপনার চোখের মধ্যে পানি, আমরা বুঝতে পারলাম না। রাসূল বলে, সাহাবীরা রে, মক্কার সবচাইতে বড় বীর আমর আমাকে হত্যা করার জন্য কাবা স্পর্শ করে শপথ করেছে। প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায়, আর 3.5 মজুরের তরবারি কাঁধে নিয়ে জেহাদে যায়। সে আমর আমাকে হত্যা করার জন্য আসতেছে। ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি করব? আমাদের কোনো শক্তি নাই হুজুর, আমাদের একটাই পাওয়ার, আমরা দোয়া করি আল্লাহ যেন আমরের হাত পা অবশ করে দেয়। মুসলমানের কোনো শক্তি নাই, একটাই শক্তি হলো দোয়া। জোরে তার নাম কি? আমাকে ধরছে, বুঝলেন, কেবল গাড়ির থেকে নামা দিয়েছে, গেটত বাসার ঢোকার সাথে 4-5টা কুত্তে আমাকে ধরছে, এমনভাবে ধরছে। আমি দোয়া পড়ি, না আমি একই দোনা কায়দা একই দো কায়দা লা ইলাহা ইল্লাল্লাহ ফানা কিন্তু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু কুত্তে চলে না। এক কুত্তে এসে আমার এই জুব্বাত কামড়ে দিল। তখন আমার ইমান বলতেছে, মাওলানা, তোর মগজ খালি দোয়া আছে, কিন্তু তোর হাতত লাঠি নেই। আজকে লাঠি থাকলে দোয়া লাগে। এক কুত্তার কাঁচাতে একটা বাড়ি মারলে বাকি 4টে এমনি দৌড় মারছে। ধরে ঘর কথা ঠিক না, আজকে আমাদের কাছে দোয়া আছে। সাইদি হুজুর দোয়া করতে 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 জেলের থেকে বের করে নিয়ে যায়। আর যে দোয়ার সাথে লাঠি থাকতো, একটা পুলিশ আপনি ধরে বেড়াসবে।
ওসমান গনি বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এত বড় বীর আপনাকে হত্যা করার জন্য আসতেছে, আমরা দোয়া করি আল্লাহ যেন আর হাত পাও অবশ করে দেয়। ওসমান গনির কথা মতো রাহমাতুল লিল আলামিন দোয়া করবে। এমন সময় আল্লাহ জিবরাইলকে পাঠায় দিয়ে ঘোষণা করে দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, যাদের সামনে ওয়াজ করতেছেন যাদেরকে নিয়ে আপনি নামাজ পড়েন, আপনি তাদেরকে স্ট্যান্ডিং আর্মি হিসাবে গড়ে তোলেন, তাদেরকে সৈন্য হিসাবে গড়ে তোলেন। আর দোয়া করা যাবে না, এখন দোয়ার বদলে ওই হাতে অস্ত্র ধরা লাগবে। দুইটা হাত খালি দোয়ার জন্য না, দুইটা হাত হলো মারারও জন্য। ধরে কোন কথা ঠিক না? সঙ্গে সঙ্গে নবী বললেন, সাহাবীরা রে, ওই মহাবীর আমর আমার কাছে আসার আগে আমরের সামনে যাবার পারবা এইরকম কেউ কি আমার দলে আসো? আমার কোনো সাহাবী কেউ কি আসো যে ওই আমর আমার কাছে আসার আগে আমরের কাছে যাবার পারবা? এরকম কি কেউ আসো? প্রত্যেকটা সাহাবী মাথা নিচু করে চিন্তা করে। প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায়। প্রতি সন্ধ্যায় কটি খায়? আর 3.5 তরবারি নিয়ে যুদ্ধে যায়। এত বড় বীরের সামনে কে যাবে? সমস্ত সাহাবী যখন চিন্তা করতেছে, এমন সময় 11 বছরের একজন কিশোর, তার নাম হলো আলী, পিছন দিক থেকে লাফ দিয়ে বলে, রাসূলুল্লাহ, আমি আমরের সামনে যাবার চাই। রাসূল বললেন, এজলেস, বস বস। আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, তোমাদের মধ্যে কেউ কে আছো ওই মহাবীর আমর আমি নবীর কাছে আসার আগে আমরের সামনে যাবার চাও? আবার হযরত আলী দাঁড়ায় বলতেছে, রাসূলুল্লাহ, আমি যাবার চাই। রাসূল বললেন, আমি। নবী কাছে ডাক দিয়ে বলতেছে, তুই যে আমরের সামনে যাবার চাস, আমরের খবর জানিস? প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায়, আর যেই তরবারি নিয়ে যুদ্ধ করে তার ওজন হলো 3.5 মণ। তার সামনে তুই যাবার চাস? আলী বলতেছে, নবী গো, আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। একজন কাফের এসে আপনাকে হত্যা করবে, আর আমি আলী জীবিত থাকবো। যদি আমার মারে তাহলে আমার দেবার শুরু হবে। আমার নবীর গায়ে আঘাত পড়ার আগে আমি আলী ঢাল হবার চাই। আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। সঙ্গে সঙ্গে নবী আলীকে বুকের মধ্যে বলে, আলী রে, তোর বাবা আমার চাচা আবু তালেব যখন দুনিয়া থেকে বিদায় নেয়, তখন আমাকে বলেছে, বেটারে, তোর বাপ তো জন্মের আগেই মারা গেছে, আমি তোর চাচা হয়ে তোকে বাপের দরদ দিয়ে লালন পালন করছি। আমি মরে যাচ্ছি বাজান, আমার 2টা সন্তান তোকে দিয়ে গেলাম, একটা হলো জাফর আর একটা হলো আলী। এই 2টারে তুই সন্তানের মতন দেখাশোনা করবি। নবী কান্দের বলে, আলী রে, আমার সামনে তুই জীবন দিবি, তোরে আমি খালি খালি পাঠাবার চাই না। ওসমান, তোমার বাড়িতে কোনো তরবারি আছে? ওসমান গনি বলে, হুজুর, কুরবানি জব করার একটা ছুরি আছে, এছাড়া কোনো তরবারি নেই। তখন মুসলমানের কোনো যুদ্ধই শুরু হয় নাই, তাহলে তরবারি থাকবে কোত্থেকে? রাসূল বলেন, ওই কুরবানি দেওয়ার ছুরিটাই নিয়ে আসো। ওসমান গনি উট কুরবানি করে, দুম্বা কুরবানি করে, ওই কুরবানি করার ছুরিটা এনে নবীর হাতে দেয়। নবী তাকায় দেখে ছুরির মাপ হলো 27 ইঞ্চি। ধরে কোন কয় ইঞ্চি? ওজন মনে করেন 1 থেকে 1.5 কেজি। আলীর হাতে দিয়ে বললেন, যা যা, খালি হাতে না যায়, তরবারি নিয়ে যা। মুসলমানের নবী রহমাতুল লিল আলামিন জুব্বা খুলিছে, পাগড়ি খুলিছে, ঘরের মধ্যে থেকে সৈনিকের পোশাক পরে, মাথাত হেলমেট দিয়ে, কোমরের পেটি টাইট হচ্ছে না। আলীকে বলতেছে, একটু টাইট করে দিত। আবু বকর বলে, হুজুর, আপনি আল্লাহর নবী, আজকে কি পোশাকে আপনাকে দেখতেছি? রাসূল বলে, আল্লাহর নবী
আজকে বদরের যুদ্ধে বাতিলের বিরুদ্ধে আমি হব আল্লাহর সেনাপতি। জোরে করে সুবহানাল্লাহ। খালি সারা জীবন পাগড়ি টুপি না, মাঝে মধ্যে পাগড়ির জায়গাতে হেলমেট দিছে হামাকের নবী। ওদের ময়দানে হেলমেটের মধ্যে ঢুকে নেই, কবরে ঢুকে নেই। আল্লাহর বান্দারে একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফাযকুরুনি আযকুরকুম, সেখান থেকে ইন্না নাহনু নাযালনা যিকর, এই কোরআনকে আল্লাহ জিকির হিসাবে নাজিল করেছে, সেই জিকিরটা আপনাদের সামনে বোঝানোর জন্য বলতেছি। হযরত আলী তরবারি নিয়ে মারছে দৌড়। রাসূল বলে, আলী রে, আমরের কাছে তোরে পাঠাই দিলাম, তাই বলে তুই দৌড়ে দৌড়ে কেন যাস? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই কাফেরের পাটা আপনার চেহারা দেখার আগে আমি আলী ওরে জাহান্নামে পাঠাবার চাই। কি মনের বল? কয় ইঞ্চি? আলী আসতেছে কয় মন? 3.5 মন। আর 27 ইঞ্চি নিয়ে বলতেছে, ওই কাফেরের পাটা আপনার পবিত্র চেহারা দেখার আগে আমি আলী ওরে জাহান্নামে পাঠাবার চাই। এই বলে মারছে দৌড়। এক দৌড়ে আমরের সামনে দাঁড়াইছে। আমরের পিছনে 1002 কাফের আছে। প্রত্যেকটা কাফেরা মিছিল করতেছে, মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না, মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না। পারবে? কাবা শরীফে শপথ করছে, মাথা না কাটা পর্যন্ত পানিও পান করবি না, খাবিও না। তার সামনে দাঁড়াছে হযরত আলী 27 ইঞ্চি লিয়া। কয় ইঞ্চি? আমর কয়, কে রে পুচকে, তুই চাকু লিয়া আমার সামনে? চাকু যেটা গরু জব করে সেটা হলো ছুরি, আর যেটা চামড়া ছেলে তার নাম কি? তুই চাকু লিয়া আমার সামনে খাড়া হয়েছিস? হ্যাঁ, তোরকে নবী বাঁচানোর জন্য? এই পুচকা, তোরকে বাপ মা নাই? এ আমার কাছে তো আসার মতো উৎসাহ দিল রে। আলী কোনো কথা না বলে কোরআনের একটা আয়াত পড়ে ওই চাকুর মাথা 3 বার ফু দিয়ে আমার সামনে একটা দাগ দিছে। ওই চাকু দিয়ে একটা দাগ দিছে। দাগ দাগ বোঝেন না? দাগ দিয়ে বলতেছে, কাপড়ের ফাটা। চিল্লা চিল্লি তো ভালোই করতেছিস। এই কাপড়ের ফাটা, আল্লাহর নবী হত্যা করবি? নবী হত্যা তো দূরের কথা, এই দাগটা ডেঙ্গায় 1 ধাপ সামনে যা দেখি। 1 ধাপ যা, এই দাগ দিছি, আয় তো আয়, এই পাড়ায়। এমন একটা হুঙ্কার মারছে, এর নাম হলো হায়দারি হাঁক। ধরে কারণ কি হাঁক? হযরত আলীর একটা হাঁকের নাম কি? হায়দারি হাঁক। 5 মঞ্জিল পর্যন্ত আল্লাহ তার জবানকে বুলন্দ করে দিল। মঞ্জিল বোঝেন? মাইল লয়, মাইল লয়। 1 মঞ্জিল সময় বাংলাদেশের প্রায় 50 মাইলের সমান 1 মঞ্জিল। লিল্লাহে তাকবীর। রে কাফেরের পাটা, কত বড় বাটের বেটা, নবীকে হত্যা করা তো দূরের কথা, খালি এই দাগটা ডেঙ্গায় 1 ধাপ। হ্যাঁ, আমার খালি এমন কথা বলিছে। বাড়িওয়ালা যদি ন্যাংরাও হয়, আর চোর যদি আমার মতো শক্তিশালী হয়, আমি যদি চুরি করার জন্য দরজা হাত দেই, আর ন্যাংরা যদি বলে, কে রে আপনি বলেন, তো আমি থাকবো না, দৌড় দেবো। কেন? হযরত আলী যে কথা বলতেছে এটা হলো ন্যায়, আর আমর যেটা করে উঠেছে সেটা হলো অন্যায়। বাংলাদেশে যারা অন্যায় করবার চায়, জুলুম করতে চায়, বিশ্বাস করেন হুঙ্কার দিলে ভয়ে ওরা পেশাব পায়খানা করবি। কোনো কথা ঠিক না, কিন্তু এই হুঙ্কার দেওয়ার লোক নাই। আমার এলাকার দিছে, বুঝছেন, গোস্ত কয়েকদিন আগে 600, যাক মানুষ খাচ্ছে, তার পরের হাটে 650, যাক তা মানুষ খাচ্ছে, তারপরে হাটে 700। একজন যুবক এসে কষার হাতে দাও কাটাইল, এই তো দাও কাটাইলে ওই যে খেটার গোস্ত কাটে মারছে লাগতি। এই শালা ইচ্ছা মতো দাম বাড়াস কে? গোস্তর দাম কত গো? তখন ভাই 600, ভাই 600, ভাই। সাথে সাথে কয় 600 ভাই। এ ভাই দাও মারিস না ভাই, 600।
আজকে জালেমেরা জুলুম করতেছে, কিন্তু আমরা হুঙ্কার মেরা পারতেছি না। যার কারণে ইচ্ছা মতো দাম বাড়াস, তার মানে কেউ তো কিছু কয় না। বাংলাদেশে জবান বন্ধ হওয়ার কারণে জালেমদের জুলুম দিন দিন বাড়তেছে। কথা বল না, চুরি করতেছে, ওই দেখবার পাচ্ছে চোর সব কিছু নিয়ে যাচ্ছে, আমি বলতেছি ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহকে লিয়ে দা, তোর সাথে গন্ডগোল করবো না রে, পরে আবার কষ্ট করে কর্ম, আমরা কষ্ট করে কর্ম, আর চোরেরা সব বিদেশে পাচার করবি। জোরে ঘর কথা লিখি না। এইবার আবার কারেন্টের দাম যা আসলো তার ডবল হবে। হ্যাঁ, আগে দিচ্ছিলেন 300, এখন দিবেন 600। কি বলি, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে বলেন আল্লাহু আকবার। আপনি কি মনে করছেন কোরআনের সবকিছু আছে না নাই? যেরকম আছে না নাই? এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাংলার মুসলমান জবানকে বন্ধ রাখবেন না ভাইজান। একটু মনোযোগ দিয়ে শোনেন। হুঙ্কার মেরে আলী বলতেছে খালি দাগটা পার হ। তুই কত বড় বাপের বেটা, নবী তো হত্যা করা দূরের কথা, এই দাগটা ড্যাঙ্গায় সামনে এক ধাপ যা। এই একটা কথায় আমার খালি থরথর করতেছে। আপনি বলেন তো হযরত আলী যে কথা বলেছে, এ কথা কি আলীর কথা না আল্লাহর কথা? মুয়াজ্জিন যে আজান দেয়, এ আজান কিন্তু মুয়াজ্জিনের না, এ আজান হলো আমার আল্লাহর। ধরে গণ ঠিক কিনা? ব্যারিস্টার ঘুম পাড়তেছে, মন্ত্রী ঘুম পাড়তেছে, এমপি ঘুম পাড়তেছে, 400 টাকার মুয়াজ্জিন মাইক আসসালাতু খায়রুম মিনান নাওম। এই ব্যারিস্টার, এই মন্ত্রী, এই এমপি, ঘুমের চাইতে নামাজ অতি উত্তম। জোরে কোন কথা ঠিক না? একদিন কোন মন্ত্রী এসে খবর পাচ্ছে, কেন মধ্যে নেই তোর আজানে কারণে আমার ঘুমের ক্ষতি হলো। জনগণ চাপাত লাগতে পারবি। জোরে কোন কথা ঠিক না? কেন মুয়াজ্জিন যে কথা কয়, এটা কি মুয়াজ্জিনের কথা না আল্লাহর কথা? হযরত আলী যে কথাগুলো বলতেছে, এগুলো আলীর কথা না, আল্লাহ তার ঈমানকে এমন বুলন্দ করে দিয়েছে যে বুলন্দ করার কারণে বলতেছে কত বড় বাপের বেটা, নবী তো হত্যা করার দূরের কথা, খালি এক ধাপ সামনে যা, এক ধাপ। আমরের গোটা দেহ থরথর করে কাঁপতেছে। পিছনের কাফেররা বলতেছে মারেন 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 মারেন, দেরি করতেছেন কেন? ছোট্ট একটা বাচ্চা কি বলে আর সেইটা শুনে আপনি কাঁপতেছেন, আপনি মারেন। সঙ্গে সঙ্গে আমর তরবারি আলীকে মারার জন্য যেই মাত্র কাঁধ থেকে নামাইছে, আলী তাকায় দেখে তরবারি নয়, আল্লাহ কাঠের তক্তা বানায়া দিছে। আমরের কাছে তরবারি আর আলীর কাছে তক্তা। আপনারা বলেন তো আল্লাহ পারে কি পারে না? ইয়ানজুরুবি নূরিল্লাহ। আলী দেখতে থেকে এটা না কাঠের তক্তা রে। আল্লাহ কয় ইব্রাহিম নিচের দিকে তাকে দেখ, নমরুদ তো খালি আগুন আগুন জিকির করতেছে, আগুন 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 পুড়ে ছাই করে দেবে। আল্লাহ কয় ইব্রাহিম নিচের তাকে দেখ। ইব্রাহিম তাকায় দেখে খালি সবুজ রঙের বাগান। কেন ফেরাউন কয় মুসা দৌড়ালে তো ভালো হয়, এখন সামনে সাগর, কি করবো? এই সামনে সাগর, এখন কি করবি? আল্লাহ কয় মুসা, ফেরাউন সাগর দেখে, তুমি তাকায় দেখো। মুসা তাকায় দেখে 12 লাইন রাস্তা। জোরে কর সুবহানাল্লাহ। আমার আল্লাহ পারে কি পারে না? হযরত আলী কাঠের তক্তা দেখে ঈমান এত বাইরে গেছে, এক লাফে ওই তক্তা তরবারির উপরে চড়ে এক লাফে, এর নাম হলো হাই জাম্প। আমাদের যুবকদের বলতেছি বাজার, আগেকার খেলা ছিল লং জাম্প, হাই জাম্প, এখনকার খেলা হলো ফুটবল, ক্রিকেট। এমন একটা খেলার নাম ক্রিকেট। হায় হায়, এই ক্রিকেটের থেকে এবার সব এমপির নমিনেশন পাচ্ছে। মাশরাফি হয়ে গেছে, তা আগে আছে, এবার আছে আর একটাকে এবার নতুন এমপি বানাচ্ছে,
ঠিক মতো বিসমিল্লাহর পারে না পারে, বিসমিল্লাহ রহমান রহিম, বিসমিল্লাহ হির এটা নাই। সালাম আমি যুবকদের বলবো সকালবেলা হাই জাম্প লং জাম্পের ট্রেনিং দাও। হযরত আলী হাই জাম্প একবারে লাফ মারছে, ওই লাফে আমরের তক্তার উপর চড়েছে। ওটা কিন্তু তরবারি, কিন্তু আলীর চোখে হলো তক্তা। তরবারি তক্তার উপর চড়ে বিসমিল্লাহ বলে 27 ইঞ্চি, আমরের ঘাড়ও 27 ইঞ্চি, আলীর তরবারিও 27 ইঞ্চি। মাফের মাপ, খাফের খাপ, মমতাজের বাপ, একটা কথা আছে না নাই? এদের মিলে গেছে 27 মিলে। যেই মাত্র ঠেকাইছে সঙ্গে সঙ্গে আমরের দেহ থেকে মাথা কাইটা পড়ে যায়। এমন সময় নবী সাহাবের এসে বলে, আলী রে খবর কি? আলী নবীর কাছে কান্দার বলে, হুজুর আমি মারিনি, হুজুর আল্লাহর শপথ আমি মারিনি, খালি ঠেকাছি। শুধুমাত্র ঠেকানোর সঙ্গে সঙ্গে এরকম হয়ে গেল। রাসূল বলে, আলী চুপ করো, চুপ করো, যেটা হয়েছে সেইটা আর কারো কাছে বলো না। নবী শুধু আঙ্গুল তুলে বললেন, চুপ চুপ। এই যে ঠেকাছু আর কাল্লা কাটা পড়ে গেছে, এ কথার কাউকে দোষ নেই। হযরত আলী চুপ হয়ে গেলেন। এক জেহাদের ময়দানে কাফের বেঈমান মুসলমানদেরকে যখন পরাজিত করতে যায়, এমন সময় হযরত আলী এক দৌড়ে গিয়া কামুজ দুর্গের দরজা হ্যাঁচকা টান মারছে, হ্যাঁচকা টান মারছে। ওই দরজাটা আলীর ঢাল হয়ে গেছে। সুবহানাল্লাহ। কাফের বেঈমান দেখে 70 জন লড়াবার পারে না, আর সেইটা তারা হাল মারছে দৌড়। সমস্ত কাফের ময়দান, জেহাদের ময়দান ছেড়ে যখন দৌড় দেয়, হযরত আলী ওই ঢালটা দরজাটা ফেলে দেয়, 80 গজ দূরে গিয়া দরজাটা পড়ে গেছে। সাহাবীরা গিয়ে নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আজকের জেহাদে আমরা পরাজয় বরণ করতেছিলাম, কিন্তু আলীর কারণে আল্লাহ আমাদের বিজয় দিল। নবীর মনটা কষ্ট পেল, কারণ কোনো ব্যক্তির কারণে বিজয় না। আল্লাহ কোরআনে বলেছেন, ইজা যা পড়েন, ইজা যা আনাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আপনারা বলেন তো, বিজয় কি কোনো ব্যক্তির কারণে না আল্লাহর সাহায্য? কিন্তু সাহাবীরা বলতেছে, হুজুর একেবারে যেই মাত্র কামজ দুর্গের দরজা ঢাল বানাইছে, সব কাপড় ভয়ে দূর। আলীর কারণে আমরা বিজয় লাভ করলাম। কিছুক্ষণ পরে হযরত আলী নবীর কাছে, নবী বলেন, আলীর খবর কি? আলী বলতেছে, হুজুর সাহাবীরা কি আপনাকে খবর দেয়নি? রাসূল বলে, তোমার মুখে শুনতে চাই। ওই দরজা হ্যাঁচকা টান মারছি, ওরা ভয়ে দৌড় মারছে, দরজা ফেলে দিয়েছি, 80 গজ দূরে গিয়ে পড়ছে। রাসূল বলে, আলী রে আসলেই কি তাই? আলী বলে, হুজুর যদি বিশ্বাস না হয় তাহলে চলেন আবার দেখায়। রাসূল বলেন, চল তো দেখি। নবী আলীর সঙ্গে দরজার কাছে, এখন দরজার কাছে আলী গিয়া দরজা টানে, সমানে টানে কিন্তু দরজা লড়ে না, সমানে টানে কিন্তু দরজা লড়ে না। রাসূল কয়, আলী রে এই দরজা ঢাল বানাইলি, এই দরজা নিক্ষেপ করলে 80 গজ দূরে গিয়ে পড়লো, সেই দরজা নড়াবার পারিস না, কারণ কি? আলী বলে, হুজুর বুঝবার পারলাম না এর কারণ। আল্লাহর নবী বলে, যখন তুই যুদ্ধ করতেছিলি তখন তুই একলা ছিলি না রে আলী, তোর সঙ্গে আমার আল্লাহ ছিল। তুই যখন দরজা টান মারছিস তখন তুই একলা মারিস নাই রে, কারণ আল্লাহর যুদ্ধ যখন কোনো বান্দা করে, সেই বান্দা একলা থাকে না, তার সঙ্গে আল্লাহ থাকে। তুই দরজা টান দিয়ে যখন আনলি আল্লাহ তোর সঙ্গে ছিল, দরজা ফাইলা দিলে আল্লাহ তোর সঙ্গে ছিল, কিন্তু এখন তুই একলা হয়ে গেছিস, আল্লাহ নাই, দরজা নড়াবার পারতেছিস না। আলী রে সেই দিনের কথা কি মনে আছে, যেদিন আমরের গলায় শুধুমাত্র ঠেকাইছিলি আর সঙ্গে সঙ্গে কাইটা পড়ে গেল? আলী রে তোর তরবারি হাতে ছিল কিন্তু তুই কাটিস নাই, আমরকে হত্যা করেছে আমার আল্লাহ। লিল্লাহি তাকবীর।
বাজার গো মক্কার যুবকেরা নেতারা সব খুঁজতেছে, মক্কার প্রত্যেকটা গুহা গুহা খুঁজতেছে, যেই গুহার মধ্যে আল্লাহর নবী আবু বকরকে নিয়ে আছে। আল্লাহ তাআলা ওই গুহা পর্যন্ত আমাকে যাওয়ার তৌফিক দিয়েছিলেন। হযরত আলী ওই যে তরবারি দিয়ে মাটিতে একটা দাগ দিল, যে দাগ দেওয়ার পরে বলল খালি দাগটা পার হ। এই কোরআনের আয়াতটা যদি আমরা আমল করি ভাই, তাহলে আজকে বাংলাদেশের যত দুশ্মনী থাক সব দুশ্মনী খতম হয়ে যাবে। আমরা সকলে এই বিষয়গুলো জানতে চাই কি চাই না? আজকে প্রথম দিন আমাকে তুলেই দিছে দেরি করে, এখন রাত 12:30 বাজলে আমি কি করবো? হ্যাঁ, পোলা হয়নি, পোলার ধান্দা করে দিল। আপনাদের কাছে মাদ্রাসার জন্য, মাদ্রাসার উন্নয়ন গল্পে মাহফিল, তো কি দিয়ে উন্নয়ন হবে? আপনাদের কাছে এখন রুমাল যাবে, ব্যাগ যাবে, যিনি যা পারেন এই মাদ্রাসাকে মহব্বত করে, কোরআনকে মহব্বত করে দান করবেন। এখন যদি কেউ ওঠেন, এ পর্যন্ত কেউ উঠছেন? আমি যখন থেকে আলোচনা শুরু করছি ওটা নাই বসা নাই, কিন্তু এখন টাকা চালিয়ে যদি উঠে অন্যর দিকে যান, দোয়া করবো আল্লাহ প্যারালাইসিস যেন হয়। আল্লাহ কি দোয়া করবে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। কে মারা গেছে? বাপ মা। দেখছেন মুরব্বী মানুষ, বাপ মা মারা গেছে, বাপ মার জন্য চোখের পানি নিয়ে বলতেছে হুজুর এই কোরআনের এতিম মাদ্রাসায় 500 টাকা দান করে দিল। দোয়া করে আল্লাহ তার বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। ভাইজান, আপনাদের মধ্যে এরকম বাপ মা যাদের কবরে গেছে, এই মাদ্রাসায় কোরআন শরীফ বাবদ একটা 500 টাকার লোড দেন, আপনার বাপ মার কবরকে আল্লাহ জান্নাত বানায় দিবে। যাদের বাপ মা কবরে গেছে তাদের কাছে আমি 500 টাকা করে টাকা চাই। 500 টাকা মানে একটা কোরআন শরীফ দান করার সওয়াব হবে। আসেন আল্লাহর বান্দারা, এই ব্যাগ নিয়ে চাদর নিয়ে ভিতরে নামেন। মাজেদা, মাশাআল্লাহ, সর্বপ্রথম একজন মা মাজেদা বিবি 1000 টাকা দান করেছে। আল্লাহ মা মাজেদার দানকে কবুল করেন। আল্লাহ যে নিয়তে দান করেছে আল্লাহ নেক নিয়ত নেক আসে। বাজান রে, ওই গর্তের মধ্যে আমার নবী একটু ক্লান্ত হয়ে গেছে। আবু বকর রাত্রে বালিশ বানায় দিয়ে শুয়ে গেছে, কিন্তু হযরত আবু বকর গাড়ে সুরের মধ্যে ঘুমায় না। গাড়ে সুরের মধ্যে কিছুক্ষণ থাকলে গরম লাগবে, এমন একটা গর্ত যেখানে সহজে বাতাস ঢোকার কোনো রাস্তা নাই। আল্লাহর নবীর কপাল ঘেমে মুক্তার দানার মতন ঘাম বের হয়ে যাচ্ছে। মুক্তার দানার মতন ঘাম দেখে আবু বকরের বড় লোভ হয়েছে। ওই ঘামটা যদি হাতের মধ্যে নিয়ে আমার চেহারার মধ্যে মালিশ করি, নবীর ঘামের ওসিলায় আল্লাহ হয়তো এই চেহারাকে মাফ করে দিবে। সাল্লাল্লাহু আশিকে রাসূল কাক কয়? হ্যাঁ, আশিকে রাসূল ওয়াইস করুনি নাকি? আশিকে রাসূল বলে ওয়াইস করুনি। আশিকে রাসূল আসলে কারে কয় নিজের কান দিয়ে একটু ভালো করে শোনেন। ওই ঘামটার চেহারার মধ্যে মালিশ করে আবু বকর বিশ্বাস করে, আমি যত বড়ই পাপী হই না কেন, নবীর এই মুক্তার দানার মতন ঘাম আমার চেহারার মধ্যে মালিশ করলে আল্লাহ এই চেহারা দেখে মাফ করে দিবে। আসলে আবু বকর পাপী নাকি? 1 নম্বর জান্নাতি। 10 জন দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইছে, তার মধ্যে 1 নম্বরের নাম কি? হ্যাঁ সরকার, 1 নম্বরের নাম কি? হঠাৎ যেই মাত্র ঘাম নবীর চেহারার থেকে নিয়ে আবু বকর চেহারার মধ্যে মালিশ করেছে, এমন সময় গভীর রাত্রে গাড়ি সুর আলোকিত হয়ে গেছে। 4 সূরজ গ্রহ তারা তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তো দোজাহানের ধনী। কেউ যদি সারা জীবন বলে নবী নূর, নবী নূর, নবীকে নূর বললে কোনো সমস্যা নাই। হ্যাঁ, নবীকে নূর বললে কোনো সমস্যা নাই, কিন্তু নবী নূরের তৈরি বললে সমস্যা আছে। নবী নূরের তৈরি বললে সমস্যা আছে, কিন্তু নবী যদি নূর বলেন কোনো সমস্যা নাই। আমাদের নবী তো আসলেই নূর, সিরাজাম মুনিরা, নূর।
যখন 70,000 নূরের পর্দা পাড়ি দিয়ে আল্লাহর আরশে যাওয়া লাগতেছে, জিবরাইল সঙ্গে ছিল। আল্লাহ বলেন, এই জিবরাইল থাম, আর সামনে আসতে পারবি না, পুড়ে ছারখার হয়ে যাবি। নূরের তৈরি জিবরাইল 70,000 নূরের পর্দা পাড়ি দেবার পারে না। কিন্তু আল্লাহর নবী যখন ওই দরজার দিকে যায়, জিবরাইল তখন প্রশ্ন করেছিল, রাসূল গো, আমি গেলে পরে ছাই হয়ে যাব, নূরের তৈরি পর্দা, আর আমিও নূরের তৈরি ফেরেশতা, তারপরেও আমি যদি ছাই হইয়া যাই, আপনি সেই দরজা পাড়ি দিয়ে আল্লাহর আরশে যাবেন, আপনি কে? আপনি কে? জিন হলো আগুনের তৈরি, মানুষ হলো মাটির তৈরি, ফেরেশতা হলো নূরের তৈরি, কিন্তু আপনি নবী কিসের তৈরি? নবী ডাকতে বলে, জিবরাইল, আমি কিসের তৈরি আমি জানি না, যিনি আমারে তৈরি করেছেন তিনি ভালো জানে। আপনারা বলেন তো, আর কোনো ফেতনা থাকলো? নবী কিসের তৈরি, নবী তৈরি করছে কে? আল্লাহ ভালো জানে। এই যে আমাকে রে ফেতনা কেন? নবীরে নূরের তৈরি কইলেই নবী বলা হবে। তাহলে মাটির আদমকে নূরের তৈরি ফেরেশতারা সেজদা করলো কি? সেখান জানেন না? মাটির আদমকে আল্লাহ সৃষ্টি করিয়া ঘোষণা করিলেন আল্লাহ শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চেয়ে দিলেন মাটির মানুষকে সম্মান। কেবারে গানটা কন না কেন বারে? আচ্ছা, ফেতনা বাজানোর লোক বাংলাদেশে কম আছে, ফেতনার নিরসন হচ্ছে। তা আপনি কি খবর চাচ্ছেন? নূরের যদি দাম হয় তাহলে আদমের সেজদা দিলে, আদম তো মাটির তৈরি, এই জন্য গানটা গাচ্ছি। আল্লাহ মাটির মানুষকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিলেন আল্লাহ শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চেয়ে দিলেন মাটির মানুষকে সম্মান। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। হঠাৎ আবু বকর দেখতে পাই ওই গাড়ির সুরের উপর একটা ছিদ্র, মনের মধ্যে আসে ভালোবাসা। বারবার আবু বকরের মন বলে, ওই ছিদ্র দিয়ে যদি কিছু বের হয়ে আমার নবীরে কামড়ায়। আসলে গর্তের মধ্যে মানুষ হলো 2 জন, ধরে কোন কয়জন? তাহলে আবু বকর কেন বলতেছে যদি কিছু বের হয়ে নবীরে কামড়ায়, তাকেও তো কামড়াবার পারে। নিজের অস্তিত্ব ভুলে গিয়া নবীর প্রেমের পাগল হইয়া বাম পাখানা ছেদের মুখে লাগায় দেয়। ডান উরাতের উপরে নবী ঘুমায় আছে, আর বাম পাখানা ছেদ্রের মুখে লাগায় দিস। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ বলেন সুন্দর আমলের পরীক্ষা হবে যার বিষাক্ত সাপ। আবু বকর তার নিজের জীবনকে বেশি ভালোবাসে না আমার নবীরে বেশি ভালোবাসে। সাপ পায়ে কামড় দেয়, বিষ কলিজায় আসে। আবু বকর নবীর মুখের দিকে তাকায়, দেখে নবী আমার সুন্দর ঘুম পাড়তেছে। আবু বকর বলে, সাপরে তুই আমারে কামড় দিলি, তুই মনে করলি আমি পা টান দিব নবীরে কামড় দিবে, সুযোগ পাবি না। সাপটা আবার কামড় মারে, কিতাবের মধ্যে আছে 5বার সাপটা কামড় মারছে। আবু বকর পা টান দেয়নি, কিন্তু অসতর্ক মুহূর্তে আবু বকরের চোখের পানি নবীর গাল মোবারকে পড়ছে। অসতর্ক, হঠাৎ নবীর চোখ খুলে দেখে আবু বকর কাঁদতেছে। বাড়ির কথা মনে করে কান্দো বাবা, বিবি বাচ্চার কথা মনে করে কাঁদতেছ। আবু বকর নবীর হাত বুকের মধ্যে চাপায় ধরে বলে, নবী গো, এই বুকটা ছিঁড়ে যদি আপনাকে দেখাতে পারতাম, আমার বুকের ভিতরে আল্লাহ নবী ছাড়া আর কারো জায়গা নেই। তাহলে কেন কাঁদতেছ? বলে, ছিদ্রের মুখে পা দিয়েছি, কি জানো বারবার আমারে কামড় দেয়।
নবী ডাকতে বলে আবু বকর, বারবার কামড় দেয় আর আমি ঘুমিয়ে আছি, আমার একটা বার কি তুমি চেতন করবা না? আবু বকর বলে হুজুর, আপনার ঘুমের চাইতে আমার জীবনের চাইতে আল্লাহ আমার কাছে আপনার ঘুমের দাম অনেক বেশি। আমার জীবনের চাইতে আমার কাছে আপনার ঘুমের দাম অনেক বেশি। আমি মরে যাব, কিন্তু আপনার ঘুম থেকে আমি ডাক দেবার পারবো না। নবীর থুতু মোবারক ওই সাপ কামড়ানোর জায়গায় লেগে দেওয়ার সাথে সাথে আল্লাহ 20টা পানি করে দেয়। আবু জেহেলের গ্রুপেরা একেবারে গাড়ি সুর থেকে মাত্র 50 মিটার 100 হাত দূরে একটা গর্ত আছে, ওই গর্ত পর্যন্ত এসে খুঁজতেছে। আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এরা খুঁজতে খুঁজতে দেখেন ওদের পায়ের শব্দ শোনা যায়। হুজুর গো, এরা মনে হয় গাড়ি সুর পর্যন্ত আসবে। রাসূল আবু বকরের কপালে চুমা দেবে, আবু বকর রে, তুমি কি মনে করছো আমরা দুইজন? আমাদের সঙ্গে আমাদের আল্লাহ রয়েছে। ওই গাড়ি সুর থেকে আল্লাহ জিকিরকে, যেই জিকির নিয়ে কথা বলতেছি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই জিকির হেফাজতের দায়িত্ব কার হাতে? এই জিকির যার উপর নাজিল হয়েছে তিনিও হলেন জিকির। কারণ নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে কতিপয় সাহাবী মা আয়েশার কাছে গিয়ে বললেন, মা, নবী সম্পর্কে আমরা শুনতে চাই। মা আয়েশা বললেন, তোমরা কি আল্লাহর কোরআন পড়ো না? বলে, হ্যাঁ, আল্লাহর কোরআন পড়ি। তাহলে আল্লাহর কোরআন যদি পড়ে থাকো, তাহলে আমার কাছে নবী সম্পর্কে কেন জানতে আসলে? আজকে শুনে নাও, আল্লাহর কোরআনও যেমন, নবী হলেন বাস্তব কোরআনের মতো। মদিনায় গেলেন, মসজিদে কুবা নির্মাণ করলেন। মসজিদ নববী নির্মাণ হলো 8 বছর ধরে। মদিনায় শুধুমাত্র কলেমার দাওয়াত না, কলেমার দাওয়াতের সাথে সাথে ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাব, যে কোনো সময় মক্কার কাফের মদিনা আক্রমণ করতে পারে। হুজুর, শুধু নামাজি করলে হবে না, রোজাদার করলে হবে না, এদেরকে সৈন্য হিসেবে গড়ে তুলতে হবে। কারণ কাফের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। মুসলমান আগে অস্ত্র মারবে না, তবে মুসলমানকে যদি মারতে আসে, মুসলমান খালি মার খাবে না, মার দেওয়ার ট্রেনিং আল্লাহর নবী মদিনায় দেওয়া শুরু করলেন। মক্কায় পারেন না, কারণ মক্কায় নবী হলেন ইমাম আর আবু জেহেল ছিল নেতা। একজন ইমাম একজন নেতা হলে সেখানে ইসলামের কোরআনের বিজয় হয় না, বরং যেখানে যিনি ইমাম হবেন তিনি নেতা হলে আল্লাহর কোরআনের বিজয় হয়, জিকির জারি হয়। জোরে কোন সুবহানাল্লাহ। মাত্র 8 বছর, মাত্র 8 বছর 10,000 সাহাবী নিয়ে নবী মক্কার দিকে রওনা দিলেন। মক্কার কাফেররা যখন জানবার পায়, হায় রে হায়, হায় হায় হায়, মদিনায় যায় খালি বসে নাই, আজকে 10,000 সৈন্য নিয়ে মক্কায় বিনা যুদ্ধে বিনা রক্তপাতে আল্লাহ তাআলা মুসলমানকে মক্কা বিজয় দিয়া দিল। যেই নবী, খার সুবহানাল্লাহ করলে হবে না, জিকির বোঝা লাগবে। যেই নবী গভীর রাত্রে মদিনা ছেড়ে মক্কা ছেড়ে মদিনায় গেল, সেই নবী মদিনায় গিয়ে 8 বছরে কি করলো? যেই কাজ করার কারণে 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় হয়ে গেল। নবী ঘোষণা করে দিলেন, সবাইকে মাফ করে দিলাম। যারা আমার বাড়ি ঘেরাও করেছিল তারা তো অধিকাংশ বদরের যুদ্ধ শেষ হয়ে গেছে। এখন যারা আছে তার মধ্যে আবু সুফিয়ান আছে, আবু জেহেলের বেটা আছে ইকরামা, আর নবীর চাচার কলজা সাবেক আছে ওই হিন্দা, তখনও মক্কাত ছিল। এদেরকে রাসূল মাফ করে দিল। সুবহানাল্লাহ। সবাইকে মাফ করে দিয়া আল্লাহর নবী বেলালকে বললেন, বেলাল রে, কাবা ঘরের ছাদের উপরে চড়ে চিৎকার করে বলো,
তোমাদের কোনো ভয় নাই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বরং তোমরা সবাই চলে আসো। ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। জোরে কোন সুবহানাল্লাহ। নবী তাকায় দেখে, ওরে বাবারে, বেলাল ইকে করে ডাকতেছে, তারপর এক বুড়ি মানুষ এক টোপলা মাথা দিয়ে দৌড়ে, টোপলা পড়ে যায়, বুড়িও পড়ে যায়, তাও বুড়ি টোপলাও ছাড়ে না, দৌড়ানো ছাড়ে না। দেখেন আমাকে নবী কেমন নেতা। দৌড়ে গিয়ে বুড়িমা বললো, বুড়িমা কোথায় যাবেন? বলো ওই পাহাড়ে, আমার কাবিলার আমার গোত্রের সবাই ওই পাহাড়ে লুকাইছে। নবী বলতেছেন কি জন্যে? আবদুল্লাহর বেটা মদিনার থেকে মক্কাতে এসে যাকে পাচ্ছে তাকে মারতেছে। নবী কয় আপনার ছেলে পেলে কোথায়? কয় বাবা ওই আবদুল্লাহর বেটার ভয়ে ছেলে পেলে সব দৌড় মারছে। আমি বললাম আমার সাথে লোকে তুই বুড়ি মর, তোক টানবার যা, আমরা মরবো নাকি? বুড়ি বলতেছে আমার সন্তানগুলো আমাকে জীবনের ভয়ে ফেলে দিয়ে চলে গেছে, কিন্তু আমার তো ভয় আছে। নবী বলে বুড়িমা টোপলা টানতে পারেন না, টোপলা আমি মাথায় নেই। বলে টোপলা চুরির তাল করতেছ? নবী কয় চুরি করবো না, আপনি আমার হাত ধরেন। এক হাত দিয়া টোপলা নবী মাথায় নিয়ে বুড়ি নবীর ডান হাত ধরে হেঁটে হেঁটে পাহাড়ের গুহা পর্যন্ত। বুড়ি বলতেছে বাবা অনেক কষ্ট করে আমার টোপলা বহায় এনে দিলা, আর সামনে যাওয়ার দরকার নাই। এই পাহাড়ের গুহার মধ্যে আমার গোত্রের সবাই লুকায় আছে। আল্লাহ নবী টোপলা দিয়া যখন ফিরে আসতেছে, বুড়ি ডাকতে বলে বেটারে, কোন মা তোকে উদরে ধারণ করেছে? তোর মায়ের নাম কি? তোর বাবার নাম কি? তোর কি পরিচয় আমারে দিবি না? নবী কান্দার বলে বুড়িমা যার ভয়ে টোপলা নিয়ে আপনি গুহার মধ্যে আশ্রয় নিবার চান, আমি হলাম আব্দুল্লাহ এতিম ছেলে, আমার নাম হইল মুহাম্মদ। বুড়ি কান্দের বলে না রে না, এইটা হতে পারে না। নবী বলেন বুড়িমা মক্কার কাফেরেরা আমাকে জঙ্গি, আমাকে জিএমবি বানায়া আপনাদের কাছে প্রচার করেছে। আসলে আলেম কোনোদিন জিএমবি জঙ্গি হয় না, আলেমরা হয় নবীর ওয়ারিস। ধরে বলেন ঠিক না? বুড়িমা বলতেছে আর লুকায় থাকিস না রে, পাহাড়ের গুহার মধ্যে আর লুকায় থাকিস না, বের হয়ে দেখ। যেই মানুষের ভয় আমরা দৌড়াই, সেই মানুষের মতন ভালো মানুষ এই পৃথিবীতে আর কেউ নাই। ও বাবা তুমি আমাদের পড়ায়া দাও। হাজার হাজার জনগণ বের হয়ে সরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইজান এই কোরআন নামক জিকির, সেই জিকিরের আলোচনা আমরা প্রতিনিয়ত শুনি, কিন্তু জিকিরকে বাস্তবায়ন করার চেষ্টা করি না। এই কোরআনের বিজয় যতদিন না হবে ততদিন পর্যন্ত মুসলমান পরিপূর্ণ শান্তি পাবে না। শান্তি যদি পাওয়ার চায় তাহলে শুধু কোরআনের ওয়াজের শ্রোতা না হইয়া সামিনা ওয়াতাআনা কোরআনকে গ্রহণ করতে চায়। কারা কারা আল্লাহর কোরআনকে শুধু শুনবেন না, কোরআন অনুযায়ী চলার চেষ্টা করবেন? দুই হাত তুলে একটু আল্লাহরে দেখান তো ভাই। লিল্লাহি তাকবীর। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুন, সবাইকে আল্লাহ কবুল করে। ইস্তিগফার করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক ওয়াসাল্লিম। ভাইজান অনুরোধ করে দিন। না না, সারা তো অসুস্থ মানুষ, এমনি যে অবস্থা। মনে হতো
সবাই ইস্তেগফার পড়ে, আস্তাগফিরুল্লাহ পড়েন পড়েন সবাই। বাপ মা যাদের কবরে গেছে, বাপ মার জন্য এটা ইসালে সব দোয়ার মাহফিল, বুঝতেছেন না? সদরউদ্দিন 200 টাকা দান করছে, 2 বস্তা সিমেন্ট দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। ভাই যদি কেউ এরকম থাকে আপনারা দান করার মতন, যেটাই দান করবেন এটাই আপনার জন্যে, আর যেগুলো রাখা যাচ্ছে এগুলো আপনার জন্যে না, এগুলো সব লুটা বুটা খাবি। বাপ মার কবরের পাশেও যাওয়ার চাবি না, শিয়াল কুত্তা ঘুরবি কিন্তু সন্তান পাবি না, এরকম আছে না নাই? নিজের জন্যই আপনি নিজেই দেন। ওদের একটা গান আছে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। যে কোনো সময় আমাদের ডাক পড়বে কবরে যাওয়ার। এই জন্যে এই নবীর এতিম মাদ্রাসা, এতিম আসলে ফরকানিয়া মাদ্রাসাগুলো এতিম মাদ্রাসা, এগুলো আপনাদের দান দেয় চলে, বুঝতেছেন না? এই জন্য সবাই একটু আল্লাহর হস্তে করিয়াঞ্জুর এবং শান্তিয়ারা গ্রামের কেউ বাদ থাকেন না, সবাই 1 মণ 1.5 মণ করে ধান আল্লাহর হস্তে দেন। শয়তান ওয়াসওয়াসা দিবে, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরে একটা শয়তান আছে, ও বলে দিস না দিস না। যখনই দিবেন শয়তান বলবে না রে, এ তো আমার কথা শুনলো না। এই জন্য দানকারীকে আল্লাহ রাসূল বলেছেন আর সখী ও হাবিবুল্লাহ, যারা দান করবে তারা আল্লাহর দোস্ত হবে, ধরে যান সুবহানাল্লাহ। আর যারা দান করবেন আল বাখিল লা ইয়াদখুলুল জান্নাহ, বখিল কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। জি লিল্লাহি তাকবীর। মাসুদ রানার নগদ 500 বাকি 10,000 টাকা, ধরে বলেন মারহাবা। মাসুদ রানা এ দানবীর কুট থেকে গেল রে এত পরে। হাফেজ নূর আলম 1000 টাকা দান করবে, আল্লাহ তার দান কবুল করেন। আল্লাহ নেক নিয়ত থেকে সফল করেন, আল্লাহুম্মা আমিন আমিন। জি ডেকোরেশনের মালিক মিঠু 1 বস্তা সিমেন্ট করবে দান, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা সবসময় এমন হয় মাহফিলের যারা তবারক পাক করতেছে তাদেরও একটা চেষ্টা থাকার কথা যে ফজরের নামাজ আমাদের কোনো অবস্থাতেই যেন নষ্ট না হয়, ঠিক কিনা বলেন? রাত 12টা পর্যন্ত হলো আপনাদের আজকের তারিখ, আজকের বিজ্ঞাপনের তারিখ হলো রাত 12টা পর্যন্ত, তারপরে তো আর তারিখই নেই, আর 1 তারিখ পড়ে গেল, ঠিক না? তো আপনারা মাহফিল কমিটি ঠিক সেইভাবেই কাজ করালে বাদান। আমি কিন্তু জোড়াতে এবার মাগরিবের পর ওয়াজ করছি, জোড়া মাদ্রাসা মাগরিব থেকে। ওরা কয় হুজুর মাগরিবের পর লোক হয় না, মাগরিবের পরে কে আসবে? রাত 9টার আগে লোক আসে না। আমি দেখি তো মাগরিবের পর চান্স নেন। 3 দিনের মধ্যে আমি তো মাগরিবের পর ওয়াজ করছি, এত লোক আর কোনো দিনও হয়নি। আমার মানুষকে আপনার সময় জ্ঞান এটা বুঝার লাগবে। একটা হয়ে গেল তাও তবারকের প্যাকেট হয়নি, তো এরা করে কি? হ্যাঁ না না, একটা তো সব কিছুর একটা সীমা থাকবে না, যে 12টার জায়গায় 1টা বাজতেছে তারপরেও হয় না কেন? হয়ে গেছে তো সেটা কোন যে হয়ে গেছে? হ্যাঁ দেলোয়ার হোসেন ভাদাই কান্দি আধা মণ ধান ভাদাই কান্দি থেকে দান করে। শান্তি আর একটা লোকের নাম এখন মতো হওয়া গেল না, এর মধ্যে আছে আপনি শান্তি আর সভাপতি কে? মাহফিলে সভাপতি আপনির বড় ভাই, কি করে মাহফিলে সভাপতি লিখছেন নাকি আপনি? কখন দিলেন বলে? আমার তো টেয়ার আসলে শিক্ষিত মানুষের জাগুন কয় দিয়ে দিছি, ওই তখন টেকা আসলো ঘটাঘট, তখন হয়তো এই ফাঁকে দিয়ে দিয়েছে। আল্লাহ তাকে বিশাল একটা সম্মান দিয়েছে, একটা ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মেম্বার সাহেবেরই ছোট ভাই, তাই না? না বড় ভাই? আপনি বড় ভাই। বড় লোক বলে দাঁতি লেগে আছে, সবাই দেন।
লাভ নাই তো। নিচে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। এক পলকের নাই ভরসা, নিচে সকল আশা, কখন বুঝি দারুর ঝড়ে ভাঙবে তোমার বাসা। রেজাল্ট কি দিল? 1 মণ ধান রেজাল্ট করছে দান। আল্লাহ রেজাউলের দানকে আল্লাহ আপনি কবুল করেন, নেক নিয়ত নেক আশা পড়া আল্লাহুম্মা আমিন। ভাদাইকান্দির আলামিন তালুকদার 5,000 টাকা নগদ করছে দান। আল্লাহ তারা দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়া করেন, দানবীর খাতায় নামটা লাগেন। কঠিন মুসিবতের সময় যারা দান করতেছে ওসমান গনি রাদিয়াল্লাহর সঙ্গে জান্নাত দিয়ে। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন মা, আজকে আপনারা আপনাদের কোনো আলোচনা শুনতে পান নাই, কিন্তু এক ফাঁকে আমি বলেছি মা যদি ভালো হয় তাহলে সন্তান ভালো হয়। পৃথিবীর সবচাইতে ভালো মায়ের নাম কি? আপনার সাথে সাথে বলেছেন ফাতেমা। পৃথিবীর সবচাইতে ভালো মায়ের নাম কি? আরো জোরে বলেন। যে নিজে জান্নাতি নারীদের নেত্রী হবে, তার পেটের সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে। এমনভাবে সন্তান লালন পালন করেছে। একদিন আল্লাহর নবী আসরের নামাজের সেজদায়, পিছনে শত শত সাহাবী, হাজার হাজার সাহাবী সেজদা করতেছে। এমন সময় নবী ইমাম হয়ে নামাজের সেজদায়, প্রথম সেজদা 3 বার সুবহানাল্লাহ আলা ঠিক আছে, দ্বিতীয় সেজদায় গিয়া 100 বার সুবহানাল্লাহ আলা হয়, তাও নবী সেজদা তোলেন না। নামাজ শেষ হয়ে গেল। ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসরের নামাজের দ্বিতীয় সেজদায়, প্রথম রাকাতের দ্বিতীয় সেজদায় হুজুর এত লম্বা হলো কেন? রাসূল বললেন, আমি তো 3 বার সুবহানাল্লাহ আলা বলে সেজদা তুলবার চাই, কিন্তু 2টা পবিত্র আমার কাঁধের উপর চড়ে বসেছে। এই 2টা পবিত্রই হলো হাসান আর হোসাইন। মা 2টা সন্তানকে পবিত্র হিসাবে দুনিয়াতে এসে পবিত্র তারা থেকেছে ভাই। সেই রকম মা আমার যদি থাকেন, পর্দার অন্তরালে ফাতেমার চরিত্র গ্রহণ করেন। ফাতেমা এত বড় নিয়ামত পাওয়ার কারণ হলো একটাই, সেটা হলো পর্দা। মেয়েদের যত আমলই থাকে 1 নম্বর আমল হলো পর্দা। আপনার সবসময় পর্দার ভিতরে থাকবেন, পর্দার বাহিরে আসবেন না। পর্দার মধ্যে থাকলে মা ফাতেমার সঙ্গে আল্লাহ পাক আপনাদের জান্নাত দিয়ে দিবে। সবাই ইস্তেগফার পড়ি, এখনই মোনাজাত হবে, আর দেরি করা যাবে না। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত 1টা পার হয়ে গেল, এ দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে কবুল করো। तमाम अंबियाए किराम, असहाबे किराम, ताबिनी किराम, तवा ताबिनी किराम, तमाम पृथिवीर माटिर निचे যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো।
আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুকুনি মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা। এই নামের মধ্যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। 23 সালের 25 ডিসেম্বর মা যখন আমার দুনিয়া থেকে চলে গেল, তখন যেদিকে তাকাই শুধু দেখি আমার কেউ নাই, আমার কেউ নাই। মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। মা জননী নাই রে যাহার, মা জননী নাই রে যাহার, এই দুনিয়ায় তাহার কেহ নাই। মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। আল্লাহ যাদের মা কবরের ঘরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়িঘর সবই আছে, আমরা যারা বাবা হারে ইতিম হয়ে গেছি, আল্লাহ মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা কবুল করো। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি কবরে গেছে, মাফ করে দাও। করিয়াঞ্জল শান্তিয়ারা গ্রামে গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে, আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করে নাও। এই মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মাদ্রাসার সদস্য যারা আজকের মাহফিলের আয়োজন করতে গিয়া অনেক কষ্ট করেছে, টাকা পয়সা খরচ করেছে, আল্লাহ সকলকেই জান্নাতি কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সহসভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি আমার সান্নু ভাই সহ সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সকলকেই আল্লাহ তুমি কবুল করে নাও। আমার সামনে বসে আমিন আমিন করতেছে অনেক যুবক, অনেক কচিকাচা, অনেক মুরব্বী, আলেম, হাফেজ। আল্লাহ যার দুই হাত পছন্দ হয় সেই দুই হাতের ওসিলাই আজকের মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো। যারা নগদে বাকিতে দান করেছে, করবে, সকলের দানগুলোকে আল্লাহ তুমি জান্নাতের বিনিময়ে কবুল করে নাও। যারা কষ্ট করে তাবারক পাক করেছে, আল্লাহ তাদের প্রতি রহম করো। হাজার হাজার মানুষের মধ্যে তাবারকটা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে যেন দিতে পারে, আল্লাহ সে তৌফিক দান করে দাও। আর যারা তাবারক নেবে তারা যেন ভদ্র হয়ে কোনো হয়ে হাল্লা না করে সুন্দরভাবে, যেমন ওয়াজ শুনলো এমন সুন্দরভাবে চুপ থেকে যেন তাবারক